পাইথন প্রোগ্রামিং শিখবেন, কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, কার কাছ থেকে শিখবেন। সো এই ধরনের প্রশ্ন আপনার মাথায় যদি আসে তাহলে আমি বলবো এটা বাদ দেন, কারণ আপনি সঠিক জায়গায় আসছেন। আমার এই পাইথন যে কমপ্লিট বিগিনার্স কোর্স, এটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি, এবং আমি আমার এই কোর্সে আপনাদেরকে একজন পাইথন ডেভেলপার হওয়ার জন্য একবার A to Z আমি যতটুকু জানি সবটুকু আপনাদেরকে শিখাবো। এবং আমার এই কোর্সটা মূলত কয়েকটা পার্টে বিভক্ত থাকবে। সো আপনারা যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান তাহলে আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের আর কারো কোর্স দেখতে হবে না, কারো ভিডিও দেখতে হবে না পাইথন নিয়ে। সো আমি আর কথা না বলে আমি আমার মনিটরে চলে যাচ্ছি, এবং আমি আপনাদেরকে কি কি শিখাবো সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো এক নজরে দেখে নেওয়া যাক যে আমরা আমাদের এই পাইথন কমপ্লিট বিগিনার্স কোর্সে কি কি শিখব। সো নাম্বার 1, আমরা প্রথমে পাইথনের সাথে পরিচিত হব, কারণ আমরা যদি পাইথন শিখতে চাই, আমরা যদি নাই জানি যে পাইথনটা কি, তাহলে তো আমরা কিছু শিখতে পারবো না, কিছু বুঝতে পারবো না। সো এই কারণে প্রথমে আমরা পাইথনের সাথে পরিচিত হব। সো আমাদের প্রথম পার্টটা হবে ইন্ট্রোডাকশনের, যেখানে আমরা পাইথনের সম্পর্কে সবকিছু বিস্তারিত জানবো। দেন সেকেন্ড হচ্ছে আমরা দেখবো হচ্ছে পাইথনের মডিউলস কি, কমেন্টস কি অ্যান্ড পিপস কি। থার্ড হচ্ছে পাইথনের ভ্যারিয়েবলস এবং ডাটা টাইপস কি, এবং ভ্যারিয়েবলস কিভাবে লিখতে হয় বা ডাটা টাইপস কোনটা, এটাও আমরা শিখবো। দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে পাইথনের স্ট্রিংস, স্ট্রিং মূলত কি বা পাইথনে কিভাবে স্ট্রিং ব্যবহার করতে হয়। আপনারা যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখে থাকেন তাহলে তো আপনারা জানেন যে স্ট্রিং কি। তো না জানলে কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে সবগুলো একটা একটা করে দেখাবো। দেন আমরা জানবো হচ্ছে লিস্ট অ্যান্ড টাপলস। তারপরে আমরা দেখবো হচ্ছে যে ডিকশনারি, পাইথনের ডিকশনারি কি। দেন আমরা শিখবো হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশনস। সো কন্ডিশনাল এক্সপ্রেশন এগুলো কি, আমি যে টপিকগুলো বলছি এগুলো আসলে কি, কোনটার কাজ কি, এগুলো নিয়ে আপনারা তো চিন্তা করবেন না, এগুলো জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যে আমি আপনাদেরকে এই জিনিসগুলো শেখাবো। সো এগুলো সম্পূর্ণ বিস্তারিত আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। দেন আমরা শিখবো হচ্ছে লুপস ইন পাইথন, পাইথনে আসলে লুপসটা কি। সো ওই যে প্রথম বললাম, আপনারা যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে আপনারা এগুলো অবশ্যই জানেন। দেন আমরা ফাংশন অ্যান্ড রিকারশন কি এটা দেখব। দেন আমরা ফাইল ইনপুট আউটপুট এটা দেখব। দেন আমরা মূলত চলে যাব একটি অ্যাডভান্স লেভেলে, যেটাকে বলা হয় হচ্ছে ওপ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানেন তারা অবশ্যই এটা জানেন যে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে একটা কথা আছে, যেটা মূলত অ্যাডভান্স লেভেলে আমাদেরকে নিয়ে যায়। দেন আমরা পাইথনে ইনহেরিটেন্স এটা কি এটা জানবো। তারপর আমরা পাইথনে অ্যাডভান্স পাইথন, আমাদের দুইটা পার্টে থাকবে, একটা হচ্ছে অ্যাডভান্স পাইথন 1 এবং একটা হচ্ছে অ্যাডভান্স পাইথন 2। সো টোটালি আমরা আমাদের এই ফুল কোর্সে এই 14টা টপিক থাকবে, এবং এই 14টা টপিক বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমাদের প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের প্রথমত কিছু কাজ করে নিতে হবে, আমাদেরকে ফার্স্ট অফ অল কিছু সেট আপ করে নিতে হবে। সো এই জন্য আমি আমার মনিটরে চলে যাচ্ছি। প্রথমত আমি চলে যাব গুগলে যাওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন, সর্বপ্রথম আপনারা এখান থেকে পাইথন লিখে গুগলে সার্চ করবেন, পাইথন, ঠিক আছে। সো আমরা যেহেতু পাইথন শিখবো, সো অবশ্যই আমাদেরকে পাইথনটা আমাদের যে পিসি রয়েছে সেখানে ইনস্টল করে নিতে হবে। সো আমরা এখান থেকে যে python.org ওয়েবসাইটে চলে যাবো, এখান থেকে যাবে যে ডাউনলোডসে ক্লিক করলে বা ডাউনলোডসে যখন আপনি হোভার করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পাইথন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনার যদি ম্যাক হয় তাহলে এখানে দেখাবে ডাউনলোড ফর ম্যাক, ঠিক আছে। সো আমি এটা ডাউনলোড করে নিলাম। দেন সেকেন্ড আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, আপনাদেরকে পাইথন কোড রান করানোর জন্য অবশ্যই একটা এডিটর ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, আপনারা যারা মূলত অন্যান্য আইডির সাথে পরিচিত না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বিএস কোডটা ব্যবহার করতে পারেন। যারা মূলত এই সেক্টরে টোটালি নতুন তারা চাইলে বিএস কোডটা ব্যবহার করতে পারেন। বিএস কোড লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে এই যে বিএস কোড। আর যারা মূলত আইডি সম্পর্কে পরিচিত আছেন তারা চাইলে, ঠিক আছে, একটা আইডি নামাইতে পারেন। তো আমি আমার এই কোর্সে যে কাজটা করব, আমি আমার এই কোর্সে আপনাদেরকে বিএস কোড এবং একটা আইডি দুটোটাই ব্যবহার করে দেখাবো। সো আইডি হিসেবে আমি পাইচার্মটাকে ব্যবহার করব। সো পাইচার্ম আমি কমিউনিটি যে এডিশনটা রয়েছে মূলত আমি এটা ডাউনলোড করব, এটা ফ্রি। আর পাইচার্মের অন্যান্য প্রোডাক্টগুলো প্রিমিয়াম, সো আমাদের দরকার নেই, প্রিমিয়াম, ফ্রিতে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে পাইচার্ম কমিউনিটি, ঠিক আছে, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা ডাউনলোড করলে হয়ে যাবে। সো এখানে ক্লিক করবেন।
যেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। পাইচার্মের মূলত দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে কি কমিউনিটি। সো পাইচার্ম কমিউনিটি ডাউনলোড, ঠিক আছে, যেখানে লিখে সার্চ করবেন, এই যেখানে চলে আসবে ডাউনলোড পাইচার্ম, ঠিক আছে। এটা হচ্ছে জেট ব্রেনের একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে প্রফেশনাল মোড। সো আমরা চলে যাব হচ্ছে কমিউনিটি এডিশন। সো এখান থেকে এই যে দেখতে পাবেন পাইচার্ম কমিউনিটি এডিশন, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করতেছি না। দেন আপনারা যে কাজটা করবেন, আপনাদের এটা ডাউনলোড হয়ে গেলে, ঠিক আছে, আপনাদের এটা যদি ডাউনলোড হয়ে যায়, আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে পাইথন দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমাকে এখানে এই অপশনটা দেখাচ্ছে মডিফাই, রিফার, আনইনস্টল। সো আমি কিছুই করব না, আপনারা এটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। এবং আমার ডেস্কটপে পাইচার্ম এবং VS কোড দুটোটাই ইনস্টল করা আছে, ঠিক আছে। সো আপনাদের যদি না থাকে, আপনারা ইনস্টল করে নেবেন। সো পাইথন নিয়ে কাজ করার আগে অবশ্যই আমাদেরকে পাইথন সম্পর্কে জানতে হবে। সো পাইথন প্রোগ্রামিং, সো পাইথন কথাটা আমি বাদ দিলাম। সো আমাদের মধ্যে কতজনে জানে যে প্রোগ্রামিংটা আসলে কি? অনেকে জানে, অনেকে জানে না। তো আমি বলবো যে 50-50, কারণ আমরা যারা প্রোগ্রামিং করি, খুব কম মানুষই প্রোগ্রামিং এর অর্থটা আসলে জানে, আর ম্যাক্সিমাম মানুষ এটা আসলে জানার চেষ্টাও করে না যে আসলে প্রোগ্রামিং জিনিসটা কি। ধরেন আমি আর আপনি যে কথা বলতেছি, বা আমি আর আপনি যে যোগাযোগ করতেছি বাংলা বা ইংলিশে, ঠিক আছে, ঠিক তেমনই কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য আমরা পাইথনের মতো একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি। প্রোগ্রামিং হলো মূলত আপনার কম্পিউটারকে বিভিন্নভাবে নির্দেশ দিয়ে কাজ করানোর একটা উপায় মাত্র। ধরেন আমরা একটা প্রোগ্রাম করলাম যে এখন আমি সুইচে টিপ দিব, সুইচ টিপ দিলে লাইট জ্বলবে, আবার সুইচে টিপ দিব, সুইচ টিপ দিলে লাইটটা বন্ধ হবে। ঠিক ওই নির্দেশটাই আমরা কম্পিউটারকে দিয়ে থাকি যে আমি এই নির্দেশগুলো দিলাম যে প্রথম সুইচ টিপ দিবা, লাইটটা জ্বলবে, দ্বিতীয়বার সুইচটা টিপ দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে নির্দেশনা আমি দিলাম কম্পিউটারকে, কিভাবে দিলাম? একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা ভাষা তৈরি করে দিলাম যে এই প্রোগ্রামটা এই কাজটা করবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা সিম্পলভাবে আমি আপনাদেরকে বুঝালাম, জানি না কে কীভাবে এটা ব্যাখ্যা নেন। সো আমি এর থেকে সহজভাবে আপনাদেরকে আর বুঝাতে পারবো না আর কি। সো এখন কথা বলা যাক পাইথনটা কি। সো পাইথনটা কি বুঝতে হলে আপনাকে জানতে হবে যে আসলে পাইথনের হিস্টোরিটা, পাইথনটা মূলত কে তৈরি করেছে, আপনাকে এটা জানতে হবে। দেন আপনি পাইথন নিয়ে কাজ করতে পারবেন। সো আমি চলে যাব আমার গুগল ক্রমে যাওয়ার পর আমি এখানে লিখে সার্চ করব হচ্ছে পাইথন। সো পাইথন লিখে সার্চ করার পরে আমার সামনে একটা বড় ইন্টারফেস চলে আসলো পাইথনের, বা এটা গুগলে সার্চে আমাকে পাইথনটা দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার স্কিমা মার্কআপ। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি। সো পাইথনটা মূলত কে ডিজাইন করেছে? পাইথনটা ডিজাইন করেছে হচ্ছে মূলত গুইডো ভ্যান রোসাম। এটা মূলত ফার্স্ট অ্যাপিয়ার হয়েছে আপনার 1991 সালে, মানে হচ্ছে 33 বছর এটা হয়ে গেছে, এটার বয়স অলরেডি। তো আমরা যদি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে, এখানে আমরা পাইথনের আপডেটগুলো দেখতে পাবো আর কি। সো আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য W3 স্কুলে চলে যাই। সো এখানে দেখেন আপনার সুন্দর করে এক্সপ্লেন করা আছে যে পাইথন ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গুইডো ভ্যান রোসাম অ্যান্ড রিলিজ ইন 1991। ঠিক আছে, পাইথনটা মূলত একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে প্রোগ্রামিংটা কি। এটা মূলত গুইডো ভ্যান রোসাম নামে এক ব্যক্তি 1991 সালে ডেভেলপ করে মার্কেটে রিলিজ করেছে, বা ওয়েবে রিলিজ করেছে, ঠিক আছে, প্রোগ্রামারদের জন্য। সো এই পাইথন দিয়ে মূলত আপনি কি করতে পারবেন? পাইথন দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, যেটাকে সার্ভার সাইড বলা হয়, সফটওয়্যার তৈরি করতে পারবেন, ম্যাথমেটিক্স করতে পারবেন, আপনি সিস্টেমে স্ক্রিপ্টিং করতে পারবেন, আপনি মনে করেন না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারবেন। এটা দিয়ে অনেক কাজ করা যায়, ডাটা সায়েন্সের মতো অনেক কাজ করা যায়। আপনি পাইথন শিখলে পাইথন দিয়ে আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। ইভেন আপনি পাইথন দিয়ে চাইলে অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো ব্যবহার করতে হবে আর কি। সো পাইথন মূলত আপনি কি কারণে ব্যবহার করবেন বা কি কারণে শিখবেন? সো আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটার যে সিনট্যাক্সগুলো রয়েছে, এই সিনট্যাক্সগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং রিডেবল। মানে যে কোনো মানুষ যারা মূলত ABCD জানে, তারা কিন্তু এই সিনট্যাক্সগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবে যে পাইথনটা আসলে কতটা সহজ। ঠিক আছে, এইখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেমন কমপ্লেক্স সিনট্যাক্স থাকে, সেখানে পাইথনে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই। এখানে আপনার কোটেশন, সেমিকোলন, এই ধরনের তেমন কোনো একটা সমস্যা নেই। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP তে ধরেন,
পিএইচপিতে যদি আমি একটা লাইন লিখলাম, লাইন লেখার পর যদি আমি সেমিকোলন না দেই তাহলে কিন্তু আমাকে একটা ইরর দেখাবে, কিন্তু পাইথনে এই ধরনের কোনো সমস্যা নাই, যে কারণে পাইথনটা শেখাটা একদম সহজ। আর যারা একদম নতুন প্রোগ্রামিংয়ে তারা আমি বলবো যে পাইথনটা শিখেন, কারণ পাইথনটা শেখাটা একদম সহজ এবং পাইথন শিখলে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন এবং এটা দিন দিন পপুলারিটি এটা বাড়তেছে। কারণ পাইথনের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখবেন আর আপনি বেকার বসে থাকবেন না, এটা কখনোই হবে না। আপনি যদি পাইথন শিখেন, ঠিক আছে, আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ যে পাইথন শেখার পরে আপনি যদি লোকালেও কাজ করার চেষ্টা করেন বা লোকালে কোনো আইটি কোম্পানিতে জব নেন অ্যাজ এ পাইথন ডেভেলপার, আপনার সর্বনিম্ন মনে করেন স্যালারি আপনার 40 থেকে 50,000 টাকা থাকবেই, ঠিক আছে। কিন্তু সেজন্য আপনাকে পাইথন শিখতে হবে, চর্চা করতে হবে। যে আপনি শিখলেন, একটা ভিডিও দেখলেন 10 ঘন্টা আর 12 ঘন্টা আর 20 ঘন্টার না, এটা শিখলে আপনি একজন পাইথন ডেভেলপার হইতে পারবেন না। পাইথন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে, আপনাকে মিনিমাম একটা টাইম ধরে রাখতে হবে যে 1 বছর 2 বছর বা 3 বছর, এই সময়টা শুধু আমি প্র্যাকটিস করব, আমি বিভিন্ন প্রজেক্ট নিজে নিজে তৈরি করব, ঠিক আছে। তখনই আপনি মনে করেন না যে কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এর আগে আপনি এটা পারবেন না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে পাইথনটা কি বা প্রোগ্রামিংটা কি, পাইথন কিভাবে আসলো মার্কেটে। মার্কেট বলতেছি কি কারণে আপনারা এটা অন্যভাবে ব্যাখ্যা নেন না, যেহেতু আমরা বর্তমানে অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো এর মধ্যে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা, এটা পাইথন জাভা এই দুটোটা কিন্তু প্রায় বলতে গেলে আপনার কম্পিটিটর, একজন আরেকজন থেকে মনে করেন না খারাপ বলা যাবে না, দুটোটাই বলতে গেলে সমান সমান, কার থেকে কেউ কম না আর কি। সো পাইথন নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, মানে পাইথন সম্পর্কে বুঝতে যদি সমস্যা হয়, আপনারা একটু গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা পাইথন সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবেন। পাইথন নিয়ে কাজ করার আগে আমরা যে আমাদের সিস্টেমে পাইথনটা ইনস্টল করেছি এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমরা এটা একটু চেক করে নিব। তো এই জন্য আমি আমার এই যে উইন্ডোজ সার্চ বারে এখানে লিখবো যে সিএমডি লেখার পরে আমার এখানে চলে আসছে, এটা আমার সিএমডি ইন্টারফেস। সো আমি এখানে টাইপ করব পাইথন ভার্সন, ঠিক আপনারা সেম আমার মতো এইভাবে টাইপ করবেন, দেন ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করার পরে আপনাদের সিস্টেমে যদি পাইথন ইনস্টল করা থাকে তাহলে আমার মতো দেখাবে যে পাইথন 3.13.0। সো আমার এখানে পাইথনটা ইনস্টল করা আছে, ঠিক আছে। দেন আমি একটা জিনিস চেক করবো যে আমার এখানে যে পিপটা ইনস্টল করা আছে কিনা। সো আমি যদি পিপে ক্লিক করি, দেখেন পিপটা লিখে আমি জাস্ট ইন্টার প্রেস করছি, দেন আমার এখানে যে পিপের যে কমান্ডগুলো এগুলো চলে আসছে। সো পিপটা কি এটা নিয়ে আপনাদের এখন চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে পিপটা নিয়ে বিস্তারিত বলবো। সো আপনারা এভাবে একবার চেক করে নেবেন যে আপনাদের পাইথন ইনস্টল করা ঠিকঠাক মতো হয়েছে কিনা।